প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জৈব রসায়নের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? আমরা জানি যে যৌগে যে বিক্রিয়ায় এক বা একাধিক পরমাণু অন্য পরমাণুর দ্বারা অপসারিত বা অন্য পরমাণুর দ্বারা স্থানান্তরিত হয়, সেটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া আবার তিন রকম: কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন আর মুক্তমূলক প্রতিস্থাপন। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আবার দুই রকম, একটা হলো SN1, SN2। এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমরা দেখি যে প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, তা কত প্রকার ও কি কি? যে বিক্রিয়ায় কোনো যৌগের এক বা একাধিক পরমাণু বা মূলক অন্য পরমাণু বা মূলক দ্বারা স্থানান্তরিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। প্রতিস্থাপন বিক্রিয়া তিন প্রকার, যথা: 1 নম্বর কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, 2 নম্বর ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। বন্ধুরা, আমরা এখন এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে প্রতিস্থাপন বিক্রিয়া আক্রমণকারী বিকারক একটি নিউক্লিওফাইল, তাকে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যে প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কি, তা কত প্রকার ও কি কি? যে প্রতিস্থাপন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি নিউক্লিয় এখানে স্থান আদি আমরা ও দিতে পারি। একটি নিউক্লিওফাইল থাকে নিউক্লিওফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া
বিক্রিয়া বলে। এই বিক্রিয়া দুই রকমের। এই বিক্রিয়া দুই প্রকার, যথা 1 নম্বর একাণবিক নিউক্লিওফিলিক এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্ট্রেট নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একে বলা হয় একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একে বলা হয় নিউক্লিওফিলিক, ইংরেজিতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। ইউনি মানে এক, মলিকুলার মানে তো মোল, এক অণু। মলিকুলার বা এটাকে SN1 বলে। 2 নম্বর দ্বিআণবিক প্রতিস্থাপন। দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। আমরা বলতে পারি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। বাই মানে দুই মোলেকুলার। এইটাকে সংক্ষেপে বলা হয় SN2। এখন আমরা দেখব যে SN1 বিক্রিয়া কাকে বলে এবং এই SN1 বিক্রিয়ার কৌশলটা কী হবে। SN1 বিক্রিয়া কাকে বলে বন্ধুরা, আমরা দেখি। SN1 বিক্রিয়া কাকে বলে, এর কৌশল। SN1 বিক্রিয়া কাকে বলে, এর কৌশল লিখো। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা, SN1 বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় গতি নির্ধারক ধাপে আমরা জানি যে গতি নির্ধারক ধাপটা হলো ধীর গতি সম্পন্ন ধাপ, যেটা এটা গতি নির্ধারক ধাপ। যে বিক্রিয়ার গতি নির্ধারক ধাপে একটি মাত্র বিক্রিয়ক অণু অংশগ্রহণ করে, তাকে SN1 বিক্রিয়া বলে। আচ্ছা, এটা SN1 বিক্রিয়া। তো যেমন টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড অ্যালকাইল হ্যালাইড, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা জলীয় পৌষ্টিক পটাশ এর সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যালকোহল তৈরি করে। এই বিক্রিয়াতে আমরা লক্ষ্য করছি যে এই ক্লোরিন পরমাণুটা
আমরা এই নিউক্লিওফাইল OH দিয়ে প্রতিস্থাপন হয় এটা। আর এই ক্লোরিন আর পটাশিয়াম মিলে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড। তাহলে SN1 বিক্রিয়ার কৌশল, SN1 এর কৌশল এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইড হতে ধীরে ধীরে কার্বনিয়াম আয়ন তৈরি হয়। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি যে CH3 টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, এইটা ধীরে ধীরে কি হয়, ধীরে গতি সম্পন্ন ধাপ। এটা ধীর গতি সম্পন্ন ধাপ। ধীরে ধীরে এই ক্লোরিন কার্বন বন্ধন ভেঙে গিয়ে কার্বনিয়াম আয়ন তৈরি করে। CH3 এখানে ধনাত্মক, আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এই ধাপটাই গতি নির্ধারক ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপে উৎপন্ন কার্বনিয়াম আয়ন দ্রুত গতিতে নিউক্লিওফাইল এটা OH মূলক নিউক্লিওফাইল। দ্বিতীয় ধাপে উৎপন্ন কার্বনিয়াম আয়ন দ্রুত গতিতে নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করে। তাহলে বিক্রিয়াটা কেমন হবে, যে এই যে কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, এই দ্রুত গতিতে নিউক্লিওফাইলের সাথে দ্রুত গতিতে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইডের উপর, ঘনমাত্রার উপর শুধু নির্ভর করে। এই বিক্রিয়ার গতি is proportional to alkyl halide concentration of alkyl halide। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রমে বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি is greater than 2 ডিগ্রি is greater than 1 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এখানে নিউক্লিওফিলিক SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেশি সক্রিয়। কারণ হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হতে যে কার্বনিয়াম আয়ন তৈরি হয়, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা বেশি সুস্থির বা স্থিতিশীল। এই জন্য এটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা এই বিক্রিয়ায় বেশি সক্রিয় হয় বন্ধুরা। এরপরে আমরা দেখি যে SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য কি পাওয়া যায়? SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য আমরা দেখলাম যে বিক্রিয়া 1 ধাপে সম্পন্ন হয়। বিক্রিয়া 1 ধাপে
সম্পন্ন হয়। 2 নম্বর, কার্বনিয়াম আয়ন তৈরি হয়। এই বিক্রিয়ায় কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন তৈরি হয়। 3 নম্বর, RX এর সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি সক্রিয়তার ক্রম। 4 নম্বর, এটা একাণবিক বিক্রিয়া। একটি অণুর ঘনমাত্রার উপর নির্ভর করে একাণবিক একাণবিক গতিধারা অনুসরণ করে। 5 নম্বর, কনফিগারেশনের কোনো পরিবর্তন হয় না বা ত্রিমাত্রিক বিন্যাস কনফিগারেশনের পরিবর্তন হয় না। এই হলো একাণবিক SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। এরপরে SN2 বিক্রিয়াটা আমরা বলতে পারি যে SN2 বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ার গতি উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। SN2 বিক্রিয়া কি, এর কৌশল লিখো। তাহলে যে প্রতিস্থাপন বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার বেগ, গতি উভয় বিক্রিয়কের বা দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে SN2 বিক্রিয়া বলে। যেমন 1 ডিগ্রি ইথাইল ক্লোরাইডটা আমরা বলতে পারি ইথাইল ক্লোরাইড জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ইথাইল অ্যালকোহল বা ইথানল CH2OH। এটা দ্বিতীয় ক্রম গতিধারা অনুসরণ করে। আচ্ছা, SN2 এর কৌশল। এই বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। যেদিকে অ্যালকাইল হ্যালাইডের যে পাশে হ্যালোজেন পরমাণু থাকে, তার বিপরীত দিক হতে নিউক্লিওফাইল আক্রমণ করে মধ্যবর্তী অবস্থার অস্থায়ী মধ্যবর্তী অবস্থা সৃষ্টি করে এবং কার্বন হ্যালোজেন বন্ধন ধীরে ধীরে ভেঙে ও কার্বন
কার্বন নিউক্লিওফাইল বন্ধন ধীরে ধীরে গঠিত হয়ে উৎপাদ তৈরি করে। তাহলে আমরা দেখতে পারি যে এই যে ধরো যে এরকম অ্যালকাইল হ্যালাইড আমরা দিই যে আর সি, এখানে আমরা দিতে পারি এইচ, এখানে এইচ, এখানে আমরা যদি দিই যে ক্লোরিন, তাহলে এই বিপরীত দিক থেকে হ্যালোজেন যেদিকে আছে তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল আক্রমণ করবে, ধরা গেল OH মূলক আক্রমণ করে মধ্যবর্তী অবস্থার সৃষ্টি করবে। এই OH মূলক কার্বনের সাথে এই ভগ্নরেখা দ্বারা আমরা বোঝাবো যে ধীরে ধীরে বন্ধন ঘটছে, আর এই ভগ্নরেখা দ্বারা বোঝাবো ধীরে ধীরে বন্ধন ভাঙছে। এখানে থাকবে একটা অ্যালকাইল মূলক, এখানে থাকবে হ্যালোজেন মূলক, আর নিচে থাকবে আর একটা হাইড্রোজেন। এইটা মধ্যবর্তী অবস্থা, ট্রানজিটরি স্টেট। এটা থেকে এটাকে আমরা এইভাবে না দিয়ে আমরা একটু কনফিগারেশনটা দেখাতে পারি যে এখানে কার্বন এইরকম করে আমরা দেখাতে পারি কনফিগারেশনটা, আর এইচ এই দিক থেকে বিপরীত দিক থেকে আক্রমণ করলে আমরা এরকম মধ্যবর্তী অবস্থা ট্রানজিশনারি স্টেট বা TS স্টেট পেয়ে যাই। তারপর এখান থেকে হয় কি যে এখান থেকে দ্রুত গতিতে তোমার উৎপন্ন হয়ে যায়, অ্যালকোহল উৎপন্ন হয়ে যায় HO, তারপরে এখানে কার্বন, এখানে তোমার হাইড্রোজেন, এখানে অ্যালকাইল মূলক, আর এখানে হাইড্রোজেন। তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে এই পাশে যে কনফিগারেশন ছিল, এই পাশে কনফিগারেশন উল্টে গেল, যে এই পাশে ছিল যুক্ত গ্রুপগুলো, বিক্রিয়ার ফলে যুক্ত গ্রুপগুলো এই পাশে হয়ে গেছে, এই পাশে অর্থাৎ কনফিগারেশন পরিবর্তন হয়ে গেছে। যেমন যদি ঝড়ের ভিতরে প্রচণ্ড বাতাসের মধ্যে আমরা যদি ছাতা ধরি, ছাতা খুলে দিই, তাহলে ছাতাটা উল্টে যে পাশ হয়, তাহলে বিক্রিয়ার পূর্বে ছিল অক্ষত ছাতা, আর ছাতার সাথে তুলনা করা যায়, আর বিক্রিয়ার ফলে ছাতা উল্টে গেলে যেমন হয় কনফিগারেশনটা সেই রকম এখান থেকে পরিবর্তন হয়ে যায়। এরকম এই বিক্রিয়ার গতি নির্ভর করে তাহলে দুটি বিক্রিয়া করে ঘনমাত্রার উপর বিক্রিয়ার গতি ইজ প্রপোর্শনাল টু কি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করবে, তারপরে নিউক্লিওফিলিকের ফাইলের ঘনমাত্রার উপরও নির্ভর করবে। তাহলে এই বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার কোণ, অ্যালকাইল উল্টো হ্যালাইডের সক্রিয়তার কোণ কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বন্ধুরা এর পরবর্তীতে আমরা দেখব যে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি কেন, এটা অন্য একটা ক্লাসে দেখা হবে। আর আজকে আমরা একটু বলি যে SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য কী হবে। SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য, SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য লিখো। তাহলে আমরা দেখছি যে উত্তরে বলতে পারি যে এই বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়, এই বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়। 1 নম্বর দিতে পারি আমরা এটা। 2 নম্বর, এখানে কার্বনিয়াম আয়ন তৈরি হয় না, কার্বনিয়াম আয়ন তৈরি হয় না। 3 নম্বর, কনফিগারেশন পরিবর্তন হয়, 4 নম্বর, দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটি প্রতিস্থাপন
দ্বিআণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নিষ্ক্রিয় দ্রাবকে বিক্রিয়া ভালো ঘটে, কিন্তু এসেনন বা দ্রাবকে এসেনন বিক্রিয়াটা ভালো ঘটে। আর এখানে মধ্যবর্তী কার্বনিয়াম অবস্থার সৃষ্টি হয়, মধ্যবর্তী কার্বনিয়াম অবস্থা, কার্বনিয়াম অবস্থা মধ্যবর্তী বা ট্রানজিটরি স্টেটের সৃষ্টি হয়, মধ্যবর্তী অবস্থার সৃষ্টি হয়, মধ্যবর্তী অবস্থার সৃষ্টি হয়। তারপরে আরও আমরা দেখি যে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। এই হলো প্রতিস্থাপন বিক্রিয়া, তার প্রকারভেদ। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।